এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা পড়বো এসএসসি 2025 দিনাজপুর বোর্ড পদার্থ বিজ্ঞানের পর্যায় সারণী থেকে যে অর্থাৎ হলো অধ্যায় 4 থেকে যে সৃজনশীলটা আসছে, মূলত 4-5 মিলাই আসছে। তো দেখো কি বলছে, গ নাম্বারে ইলেকট্রন বিন্যাস দেখিয়ে এবিসি মৌল শনাক্ত করো। আমাদের এখানে মৌল এবিসি বলে দিচ্ছে, যা প্রচলিত মৌলের প্রতীক না। আর পর্যায় বলে দিচ্ছে, গ্রুপ বলে দিচ্ছে। তো আমরা জানি কোনো মৌলের পর্যায় বা গ্রুপ বলে দিলে সে মৌলের কি মূলটা জানা যায়। তো আমি এখানে বিস্তারিত বলবো না, বা জাস্ট টেকনিকটা দেখায় মুখে মুখে বলবো। তোমরা পরীক্ষার হলে সাজায় গুছায় লিখে ফেলবা, কারণ ব্যাখ্যা সবসময় নিজের মতো করে উপস্থাপন করতে হয়, আরেকজনেরটা মনেও থাকে না। দেওয়া আছে এ মৌলের পর্যায় 2, গ্রুপ 15। সুতরাং এর ইলেকট্রন বিন্যাস দিয়ে নিচে চলে যাবা। ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, নিচে চলে যাবা, তাহলে দেখতে পরীক্ষার খাতাটা ভালো দেখায়। আমার জায়গা হবে না, যার কারণে আমি উপরেই দেখাই দিচ্ছি। যেহেতু গ্রুপ পর্যায়ে 2 বলছে, তার মানে আমরা 2 নাম্বার কক্ষপথ পর্যন্ত যাব। তাহলে 1:2, গ্রুপ কত বলছে 15, 2:2 হিসাব করে দেখি। আমাদের এস এর ইলেকট্রন সংখ্যা গ্রুপ সংখ্যা মানে 2, কিন্তু গ্রুপ বলছে 15। তাহলে এখন পি তে যাব। পি তে যাওয়ার আগে অবশ্যই এস এর ইলেকট্রন প্লাস 10 করে নিব। তাহলে কত হলো 12। আমাদের গ্রুপ 15, পি তে সর্বোচ্চ কত থাকতে পারে 6টা, কিন্তু 3 দিলেই আমার হয়ে যায়, তাই তো। তাহলে 1:2:2, 2p3, গ্রুপ 15 মিলে গেছে। ইলেকট্রন বিন্যাস এটা। এখানে কত ইলেকট্রন সংখ্যা কত 7, 7টি ইলেকট্রন। সুতরাং প্রোটন সংখ্যা কত 7, সংখ্যা 7। মৌলটি কি? মৌলটি নাইট্রোজেন। ঠিক আছে, সেম ভাবে বি মৌলের এই একই কথা লিখবা। পর্যায় কত 3, গ্রুপ কত 17। সুতরাং এর ইলেকট্রন বিন্যাস কত? আমরা দেখবো 1:2:2, যেহেতু 3 বলতে মানে এইটুকু পর্যন্ত ইজিলি। 3 তে যখন যাবো অ্যালার্ট হয়ে যাবো। 3s2 দাও। এস এর ইলেকট্রন সংখ্যা গ্রুপ, তার মানে গ্রুপ 2 কি না, গ্রুপ 17 বলছে, তাই না? তাহলে গ্রুপ 17, তাহলে 3s এ নিল না। এবার 3p তে যাই। p তে গেলে অবশ্যই আমাদের 2 যোগ 10 করে নিতে হবে। 2 যোগ 10 মানে কত 12। p তে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে 6টা, তার মানে 18। কিন্তু আমার গ্রুপ চাইছে 17, তার মানে 5 দিলেই হয়ে যাচ্ছে। 3p3। তাহলে দেখো আমার মোট ইলেকট্রন কত হচ্ছে 17টা, 17টি ইলেকট্রন, তাই না? তাহলে সুতরাং এটার মতনই সেম টু সেম, এই জন্য আমি ডট ডট দিচ্ছি। প্রোটন সংখ্যাও কত 17, অতএব মৌলটি কি ক্লোরিন, তাই না? আবার সি মৌলের ক্ষেত্রে সেম। পর্যায় কত 4, গ্রুপ কত 2। তো ইজিলি 4 পর্যন্ত চলে যাবা। 2s2, 2p6, 3s2, 3p6। এবার যখন 4 এ যাবা অ্যালার্ট হয়ে যাবা। ঠিক আছে, 4s2 দাও। 4 এ চলে গেছে, পর্যায় 4, গ্রুপ কি 2? হ্যাঁ, গ্রুপ 2, তার মানে এইটাই। তাহলে ইলেকট্রন যদি হিসাব করে দেখো কয়টা 20টি ইলেকট্রন। সুতরাং প্রোটন সংখ্যাও কত 20। অতএব মৌলটি ক্যালসিয়াম। ক্লিয়ার? তাহলে এই হলো আমার গ নাম্বার। বলছি ইলেকট্রন বিন্যাস দেখে এবিসি মৌলগুলো শনাক্তকরণ। তাহলে এবিসি মৌলগুলো আমরা শনাক্ত করতে পারলাম। এরপরে দেখো কি বলছে, AB3 ও CB2 যৌগগুলোর কোনটি পোলার দ্রাবক? তাহলে দেখো আমরা এ সমান কি পেয়েছি? এ সমান পাইছি নাইট্রোজেন, বি সমান পাইছি ক্লোরিন, আর সি সমান পাইছি ক্যালসিয়াম। নাইট্রোজেন, ক্লোরিন, ক্যালসিয়াম মৌলগুলো মনে রাখতে হবে, কারণ আমাদের এই মৌলগুলো ঘতে লাগবে। তো দেখো ঘ আমরা লিখে নিব। গ হতে পাই এ কমা বি কমা সি যথাক্রমে নাইট্রোজেন কমা ক্লোরিন কমা, অনুক্রমে লিখি কারণ যেহেতু এরা অনুক্রমে থেকে প্রতীক লিখতেও হবে, সমস্যা নাই। নাইট্রোজেন, ক্লোরিন আর কি ক্যালসিয়াম। ঠিক আছে,
AB3, আমি জাস্ট লেখার ধরনটা বলে দিচ্ছি, ব্যাখ্যাটা নিজের মতোই সাজাবা আমার কথাগুলোর সাপেক্ষে। তাহলে AB3 মানে কত? NCl3। পর্যায় 2 গ্রুপ 15, পর্যায় 3 গ্রুপ 17, পর্যায় 4 গ্রুপ 2। ঠিক আছে, তাহলে দেখো AB3 আর বলছে CB2। আচ্ছা আমি একবার মিলাই নিলাম। AB3 তার মানে এ কত? আমার এ ছিল নাইট্রোজেন আর বি হলো Cl, তার মানে NCl3। ঠিক আছে, আর বি CB2। CB2 সমান কি? সেটা কি? ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এখন লিখতে হবে যে এখানে NCl3 একটি সমযোজী যৌগ, তাই না? সমযোজী যৌগ কেন? কারণ আমরা জানি যে সকল যৌগ অধাতু ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে গঠিত হয়, তাদের সমযোজী যৌগ বলে, তাই তো? এখানে কোনো আয়ন গঠন হয় না, এখানে কোনো আয়ন গঠন হয় না। ঠিক আছে, গঠন হয় না। সেম ভাবে আবার ক্যালসিয়াম ক্লোরাইড কি? ক্যালসিয়াম ক্লোরাইড একটি কি? তোমরা কিন্তু চাইলে এখানে চিত্রটাও দিয়ে দিতে পারো, যেমন আমি যদি দিয়ে দিই এটা চিত্রটা, তোমার নাইট্রোজেনের কি থাকে? প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 5টা, তাই তো? তাহলে এই যে এগুলাতে কি হবে? ক্লোরিন, 3টা ক্লোরিন যুক্ত হবে। বুঝা গেছে? আমি ক্লোরিনের পুরাটা আঁকলাম না, জাস্ট লাস্ট কক্ষপথটা এঁকে দিলাম যে এইভাবে ক্লোরিন যুক্ত হয়, আমি ভিতরের কক্ষপথগুলো আঁকলাম না। ঠিক আছে, তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষার সময় ভিতরের কক্ষপথগুলো মাস্ট আঁকতে হবে। তারপর লিখবা যে আবার ক্যালসিয়াম ক্লোরাইড একটি কি আয়নিক যৌগ? একটি আয়নিক যৌগ, কারণ এখানে ধাতু ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ এর মাধ্যমে ক্যাটায়ন, ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন। ঠিক আছে, এভাবে লেখার কিন্তু শেষ নাই, যে তুমি কত স্ট্যান্ডার্ড ভাবে সাজাইতে চাও। ধনাত্মক আয়ন ব্র্যাকেটে ক্যাটায়ন লিখে দিবা, এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ঋণাত্মক আয়ন কি? ঋণাত্মক আয়ন, এখানে ব্র্যাকেটে অ্যানায়ন দিয়ে দিবা, অ্যানায়ন গঠন করে। ঠিক আছে, অ্যানায়ন গঠন করে। তাহলে এটাকে তোমরা যদি সমীকরণ আকারে দেখাইতে চাও, ক্যালসিয়াম কি করে? 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে যে কি হবে? ক্যালসিয়াম 2+। ক্লোরিন অণু কি হবে? 2টা ইলেকট্রন নিবে, 2টা ইলেকট্রন নিয়ে 2Cl-। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়? ক্যালসিয়াম ক্লোরিন CaCl2। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু আমাদের এই যে এটা হলো 2+ আর এটা হলো মাইনাস, ধনাত্মক ঋণাত্মক আয়ন ফল হচ্ছে না। এবার কি বলছে? পোলার দ্রাবক। এখানে কিন্তু দেখাই দিবা যে পোলার দ্রাবক, আমরা জানি পানি একটি পোলার দ্রাবক, তাই তো? পোলার দ্রাবক,
ঠিক আছে, গঠনটা দেখাই দিব। এটা কি ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। কেন? কারণ ইলেকট্রন যুগল অক্সিজেন নিজের দিকে অধিক বেশি মানে অধিক টেনে নেয়, যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। সরি, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, নিজের দিকে টেনে নেয়, যার কারণে ও আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক হয়। তাহলে এখানে তখন কি হয় দেখো, এখানে এই যে অক্সিজেন, এই যে আমাদের এই যৌগটা যে ভাঙে ক্যালসিয়াম 2+, কিভাবে দ্রবীভূত হয় দেখো। এই কি একটা ধনাত্মক চার্জ না, তাহলে এর চারদিকে কি আসবে, ঋণাত্মক আয়ন গুলা কি কাছাকাছি চলে আসবে। তার মানে এই যে, ঠিক আছে, তখন এই অক্সিজেন দেখো এইভাবে দ্রবীভূত হয় ব্যাপারটা। এই যে দেখছো পানির অণুটা এর এখানে কিভাবে দ্রবীভূত হচ্ছে, এখানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস এভাবে দিয়ে দিতে হবে। তো আমি আর প্রত্যেকটাতে দেখাচ্ছি না। বুঝে ঠিক আছে। এই যে সেম ভাবে আমরা যখন ক্লোরিন, এই ক্লোরিনের সাথে যখন তোমার এই ইয়াগুলো আসে হাইড্রোজেন, তো হাইড্রোজেনটাকে আমরা নর্মালি এভাবে দেখাই। তো আমি একটাতে দেখাইছি, তো বারবার ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস দেখাচ্ছি না, তোমরা দেখাই দিবা, সমস্যা নেই। এই তো ঠিক আছে, এভাবে চিত্র দিয়ে দেখা দিতে হবে। তো এই হলো আমাদের এই সৃজনশীলটার আনসার। ধন্যবাদ সবাইকে।